আপনার পুকুরে যদি আপনি নিয়মিত চুনটা প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার পুকুরের মাছ কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত অ্যাগ্রোবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। পুকুরে আমরা 15 দিন অন্তর চুন প্রয়োগ করে থাকি। তো কিভাবে চুন প্রয়োগ করি, কখন কতটুকু পরিমাণ চুন আমরা প্রয়োগ করি, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আপনারা জানেন আমি আমার পুকুরে কিন্তু পিস মাছ চাষ করে থাকি। 12 মাসেই আমি মূলত গলদা চাষ করি। তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 12 মাস আমার পুকুরে পানি থাকে। তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে যে 3 থেকে 5 ফিট পানি আপনার পুকুরে থাকা প্রয়োজন, এটা যদি আপনি অল টাইম রাখতে পারেন, তো খরার সিজনেও যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 12 মাস গলদা চাষ করতে পারবেন। তো আমার পুকুরেও কিন্তু এখন 3 থেকে 5 ফিট পানি আছে আমার এখানে। তো আমরা মূলত চুনটা প্রয়োগ করব হচ্ছে প্রতি 15 দিন অন্তর গণ দেখে। আমরা তো অষ্টমী বা নবমীতে যদি আমরা চুন প্রয়োগ করি সেটাই বেটার, বাট দশমী যাতে ওভার না হয়। প্রতি মাসে 2 বার আমরা চুন প্রয়োগ করব। সেক্ষেত্রে অমাবস্যা এবং পূর্ণিমার আগে যে নবমী দশমী এর ভিতরে আমরা চুনটা প্রয়োগ কমপ্লিট করব। তো মাছের এই চাষকালীন সময় আমরা সাধারণত ক্যালসিয়াম চুনটা বেশি ব্যবহার করে থাকি। তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটাও ব্যবহার করে থাকি। তো আপনার কাছে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম না থাকে সেক্ষেত্রে আপনি এই চুনের সাথে কিন্তু ম্যাগনেসিয়ামটা মিক্সড করে তারপরে ব্যবহার করতে পারেন। তো আমি এইখানে আজকে ক্যালসিয়াম চুন প্রয়োগ করছি। তো ড্রামে আমি পর্যাপ্ত পরিমাণ পানির সাথে এটা গুলে তারপরে আমার পুকুরে ছিটিয়ে দিব। তো আমরা চাষকালীন সময় সাধারণত 200 থেকে 250 গ্রাম এরকম হারে শতকে আমরা ব্যবহার করে থাকি। তো আমার এখানে 25 শতক জায়গা, তো আমি সেই অনুপাতে এখানে চুনটা প্রয়োগ করব। তো এইটা হচ্ছে আমার কন্টিনিউ যে চুনটা প্রয়োগ করি আমি মাসে 2 বার 15 দিন অন্তর, সেই প্রয়োগটা এখন করছি। বাট আমাদের আরও এক্সট্রা চুন প্রয়োগ করা লাগতে পারে যদি কিনা আবহাওয়া খারাপ থাকে। তো হঠাৎ যদি অতিরিক্ত ঝড় বৃষ্টি শুরু হয়, ঝড় বৃষ্টির পরেও কিন্তু আমাদের চুন প্রয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা শতকে 200 থেকে 250 গ্রাম হারে চুন প্রয়োগ করব। আমরা জানি গলদা চিংড়ি এই গোন আসলে কিন্তু খোলসটা বেশি দেয়। অমাবস্যা পূর্ণিমা এই যে টাইমটা, এই টাইমটায় কিন্তু খোলস বেশি দেয়। গলদা চিংড়ি সমস্ত মাসই খোলস দেয়, কম বেশি দেয়, বাট বেশি পরিমাণ দেয় হচ্ছে এই অমাবস্যা এবং পূর্ণিমার টাইম। সে কারণে আমরা যদি এরকম অষ্টমী নবমীর দিকে চুনটা প্রয়োগ করি, এই চুনটা প্রয়োগ করার পর কিন্তু অমাবস্যা পূর্ণিমা আসতে 3-4 দিন টাইম লেগে যায়। তো এই টাইমের ভিতরে আমাদের মাছগুলা খোলস ছেড়ে দেওয়ার একটা প্রস্তুতি নিতে থাকে এবং অমাবস্যা পূর্ণিমার এই টাইমে কিন্তু মাছগুলা খোলস ছেড়ে দেয়। তো অমাবস্যা পূর্ণিমার 1-2 দিন আগেও দেয় কিংবা 1-2 দিন পরেও দিতে পারে। আর মাছ যদি নিয়মিত এরকম মল্টিং না করে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের গ্রোথ কমে যায়। এছাড়া মাছের গায়ে দেখবেন যে কালো কালো স্পট পড়ে যায় নিয়মিত খোলস না দেওয়ার কারণে। আমার এই পুকুরটা মূলত হচ্ছে পুরাতন পুকুর ছিল। আমি যখন মাছ চাষ শুরু করছি এটা সংস্কার করে তারপরে মাছ চাষ শুরু করছি। সেক্ষেত্রে নতুন করে আমি পুকুর তৈরি করিনি, যে কারণে বাড়ির পাশেই পুকুর, বুঝতে পারছেন, সেই অবস্থায় এখানে মাছ চাষ করতে হচ্ছে। তো নিয়মিত পরিচর্যা করতে পারি বলেই কিন্তু এখানে আমি মাছ চাষ করতে পারছি। তো হঠাৎ করে কিন্তু কোনো নতুন চাষি এসে এখানে গলদা চাষ করে কিন্তু সহজে সাকসেস হতে পারবে না। আমার এখানে সব কিছু টাইমলি করা লাগে আর সব কিছু নিয়মিত পরিচর্যা করতে হয়। কোথায় কি সমস্যা হচ্ছে, তো দর্শক আমি মূলত হচ্ছে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি যে সমস্যাগুলো ফেস করছি, আপনার এখানে এই ধরনের কোনো সমস্যা আছে কি না, এরকম পরিবেশে আপনি মাছ চাষ করতে ভয় পাচ্ছেন কি না, অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।